চাইনিজ ভেজিটেবল করবে সেখানে আরো কালার সয়া সস আবিজাবি দিলে তো কালারই নিয়ে থাকে না। হাফ চামচের মতো আমি হচ্ছে কি লেমন জুস, তারপর কি আছে চিকেন পাউডার, তারপর আছে চিকেন পাউডার। পরিমাণটা এখানে এটা হচ্ছে আমাদের আইডিয়ার উপরে অল্প না, একদম তো অল্প এখানে। আমি এখানে হাফ চামচের সল্ট দেওয়া আছে। হ্যাঁ, এর মধ্যে সল্ট থাকে অনেকটা। হাফ চামচের মতো চিকেন পাউডার দিলাম। প্যাকেটের দাম কত? এই প্যাকেটের দাম কত? এটা মনে হয় কত 600 না 650 টাকা। তারপর হচ্ছে ডিম। আচ্ছা, এইগুলোর ম্যারিনেশন হচ্ছে এইটাই। এরপরে হচ্ছে কি ম্যারিনেশন দিয়ে রেখে দেওয়ার পরে এরপরে আমরা যেটা করব এটাকে হচ্ছে ডিমে কোট করব, ডিমে দিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে তখন হচ্ছে ওটা কোটিং এ আলাদা। হ্যাঁ, আচ্ছা, চিকেন পাউডারটা কি কি ক্ষেত্রে কাজে লাগে বেশি? কি কি ক্ষেত্রে কাজে লাগে? আমরা চাইনিজ রান্না টান্না যা আছে সব দেওয়া যায়। এই যে ফ্রাইড রাইস করলে ওটার মধ্যে দেওয়া যাবে? চাইনিজ সব আইটেমে দেওয়া যাবে চিকেনের ফ্লেভারের জন্য। কোনটা কে দিবে? আপনি দিবেন? আচ্ছা, কত দিবে? এটা কুসুম শক্তি। হ্যাঁ, কুসুম শক্তি। হাত দিয়ে দিব না? হাত দিয়ে দেন। তাহলে আমি এটাকে উল্টাই ডিম একদম গুলি যাচ্ছে। ডিমে চুবানো করো না, চেপে চেপে করবেন। হ্যাঁ, এটা কি চাইনিজ আইটেম শিখলাম আমরা, তাই না? চাইনিজ এর নাম কি বলে? চিকেন ফিলিং না কি বিয়ে বলেছেন? বিস্কিটের গুঁড়া দিবেন অথবা এটা পাওয়া যায়। এই খাবার নামটা কি? না, ব্রেড কেন পুরো রেসিপি রান্না করা শিখলাম, মানে এটাকে কি বলে? এটা চিকেন রোল, চিকেন রোল, চিকেন রোল, এটা চিকেন রোল। চাইনিজ আমরা খাই চিকেন রোল, হ্যাঁ, এটা ব্রেড কাম। চিকেন রোল তো মনে হয় আমরা বাসায় করা যায়, নিজেরা ওই পাউরুটিটা ব্যাক করলেই হয়ে যায়। আপনার বাসা এখান থেকে এখানে, আপনার এত তারা গেছে সবাই বলে রেডি হয়ে বসে আছে তো হয়ে যাবে। দাওয়াত আছে। এখানে দাওয়াত শেষ করে দেন। শুক্রবারে মহিলাদের আসলে অনেক কাজ মানে আমরা হচ্ছে সবারই কাজ থাকে, খালি শুক্রবার না, সব দিনই সব দিনে কাজ থাকে। যত ভিতর পর্যন্ত আমার কুক হয় আস্তে আস্তে। আচ্ছা, শুধু নাগেটসের বেলা এটা করতে হবে। হ্যাঁ, কারণ নাগেটস তো ভিতরে আমার কাঁচা। এটা দেখতে খুব সুন্দর হয়েছে স্যার, খিদে লেগে গেছে দেখে। আপনার ফ্রোজেন এক কথায় এরকম কোটিং করা যে কোনো কিছুর ক্ষেত্রেই সেম নিয়ম। আমার হিটটা হাই রাখতে হবে, না হলে কি হবে আমার ফার্স্টে তেলে ছাড়ার একটু পরেই এটা হচ্ছে কোটিংটা খুলে দিবে। এটা হচ্ছে সমস্যা। ফ্রোজেন যে করেছে ওটা হচ্ছে আমরা কি নাগেটসের মতো করে কুক করবো না? ফ্রোজেন আইটেমগুলি হ্যাঁ নাগেটসের মতো কুক করবো। এখন এক একটা রকম। যদি আপনার ফ্রোজেন সিঙ্গারা হয়, সিঙ্গারা তো আর আপনি ওরকম করে কোটিং করবেন না, তাই না? তারপর মোমো হইলে মোমো তো আর এরকম ইয়া দিয়ে কোটিং করবেন না, আইটেমের উপর ডিপেন্ড করে। কিন্তু যে কোনো আমার হচ্ছে কি এরকম কোটিং করা জিনিস আমার হচ্ছে ডিপ ফ্রাই সিস্টেম হচ্ছে যেটা বললাম ওইটা। ডিপ ফ্রাই অনেক গরমে করতে হবে না, টেম্পারেচার অনেক বেশি। জি, এই যে দেখেন টেম্পারেচার বাড়ায় না দিলে সেই ক্ষেত্রে আপনার এই যে উপরে যে কোটিং আছে সব খুলে যাবে একদম। দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া দিব না, এটা কতক্ষণ এটার মতো করে হোক, উপরটা একটু শক্ত হবে, তারপরে উল্টা পাল্টা করবো বা নাড়াচাড়া দিব, ঠিক আছে? উপরটা কি হার্ড হয়েছে কিনা, ঠিক আছে, ক্রিসপি হয়েছে কিনা। দুপুরের থেকে তো নাড়াচাড়া কোনো দরকার নেই, চারদিকে চালাও না, এখন নাড়াচাড়া করার দরকার নেই, একটু পরে গিয়ে আমরা নাড়াচাড়া হালকা একটু শক্ত হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি।
আর এগুলো যেগুলো রোল বা এই কুশনগুলো এগুলো ভিতরটা তো কুক হওয়ার মতো কিছু নাই, কারণ কি ভিতরে আমার চিকেন ফিলিং দেওয়া, ফিলিং আমার অলরেডি কুক করা, সেখানে আমার চুলার হিট একদম লোতে রেখে আস্তে আস্তে করার কোনো প্রয়োজন নেই। আস্তে আস্তে করবো কোনগুলো, যেগুলো নাগেটস আমার ভিতরে কাঁচা মাংস, সেটা আমাকে কুক হওয়ার জন্য যথেষ্ট টাইম দিতে হবে, নাহলে কি ভিতরটা কুক হবে না। ওই টাইপের জিনিসগুলো আস্তে আস্তে আমরা কুক করবো। আপনাদের কি ইটালিয়ান পিৎজা বা পাস্তার কোনো কোর্স নাই? পিজা পাস্তা এইটার মধ্যে পিজা আছে, পাস্তাটাও আলাদা আছে, কিন্তু শুধু পিজা পাস্তার উপরে এখনো কোনো কোর্স নাই। অনেক গরমে করতে হবে না, টেম্পারেচার অনেক বেশি দিতে হবে। জি, এই যে দেখেন টেম্পারেচার বাড়ায় না দিলে সেই ক্ষেত্রে আপনার এই যে উপরে যে কোটিং আছে সব খুলে যাবে একদম। দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া দিব না, এটা কতক্ষণ এটার মতো করে হোক, উপরটা একটু শক্ত হবে, তারপরে উল্টা পাল্টা করবো বা নাড়াচাড়া দিব, ঠিক আছে? আপনি বুঝতে পারবেন যে উপরটা কি হার্ড হয়েছে কিনা, ঠিক আছে, ক্রিসপি হয়েছে কিনা। দুপুরের থেকে তো নাড়াচাড়া কোনো দরকার নেই, চারদিকে কিন্তু চালাও না, এখন নাড়াচাড়া করার দরকার নেই, একটু পরে গিয়ে আমরা নাড়াচাড়া করব। হালকা একটু শক্ত হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। আর এগুলো যেগুলো রোল বা এই কুশনগুলো এগুলো ভিতরটা তো কুক হওয়ার মতো কিছু নাই, কারণ কি ভিতরে আমার চিকেন ফিলিং দেওয়া, ফিলিং আমার অলরেডি কুক করা, সেখানে আমার চুলার হিট একদম লোতে রেখে আস্তে আস্তে করার কোনো প্রয়োজন নেই। আস্তে আস্তে করবো কোনগুলো, যেগুলো নাগেটস আমার ভিতরে কাঁচা মাংস, সেটা আমাকে কুক হওয়ার জন্য যথেষ্ট টাইম দিতে হবে, নাহলে কি ভিতরটা কুক হবে না। ওই টাইপের জিনিসগুলো আস্তে আস্তে আমরা কুক করবো। আপনাদের কি ইটালিয়ান পিৎজা বা পাস্তার কোনো কোর্স নাই? পিজা পাস্তা এইটার মধ্যে পিজা আছে, পাস্তাটাও আলাদা আছে, কিন্তু শুধু পিজা পাস্তার উপরে এখনো কোনো কোর্স নাই। আমি একটু নেড়েচেড়ে হালকা একটু ভাজবো, যতক্ষণ না পর্যন্ত আমার এই মশলার যে কাঁচা একটা গন্ধ আছে সেই গন্ধটা দূর না হয়ে যায়। হ্যাঁ, মশলাটা জাস্ট হালকা একটু কুক হবে, আমার কাঁচা কাঁচা যে একটা গন্ধ আছে সেইটা জাস্ট চলে যাবে, এরপরে হবে পরবর্তী স্টেপে চলে যাবো আমরা। এখন চুলার আগুন মিডিয়াম হ্যাঁ, নাকি লো? এতক্ষণ লো করে দিয়েছিলাম, এখন লো থেকে একটু বাড়াইছি, মিডিয়াম করি নাই, মিডিয়াম টু লো বলা চলে। ওকে, আমরা হচ্ছে এই পর্যায়ে এখন দিব হচ্ছে মোটামুটি আমাদের ফিলিং এর লাস্টের দিকে চলে আসছি আমরা। হ্যাঁ, এখন আমরা দিব হচ্ছে কাঁচামরিচ, যতটুকু ঝাল আপনার পছন্দ সেই ওয়াইজ কাঁচামরিচ, অল্প পরিমাণে দেয়, তারা তো ঝালে তো খায় না, ঠিক আছে? বাঙালিরা ঝাল ছাড়া কিছু বুঝে না, হোয়াইট পেপারের ঝালই খায়, এগুলো দেয় না। কাঁচামরিচটা দিয়ে একটু উলট পালট করবো, কাঁচামরিচ দিয়ে অতিরিক্ত বেশি রাখবো না, তাহলে কি হবে, কাঁচামরিচের যে সুন্দর একটা ফ্লেভার আছে সেইটা চলে যাবে আর কি, কালার নষ্ট হবে। হ্যাঁ, অনেক গরম লাগতেছে, ওকে। এখন মোটামুটি আমাদের শেষ দিকে, এখন হচ্ছে আমরা কি এই যে আমাদের যে মিশ্রণ রেডি করে আনছি এইটা এখন আস্তে আস্তে দিব। আপনি অল্প অল্প করে এর মধ্যে ঢালবেন, বললে স্টপ করবেন, ঠিক আছে? গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ার দেন। আমরা হচ্ছে কি করতেছি এখন, এত এই যে এখন কি আপনার এটা কি ছাড়া ছাড়া একটা ভাব আছে না, এখন এইটা দিলে কি হবে, আমার এটা বাইন্ডিং চলে আসবে। একজন হচ্ছে আমাকে লাল একটা বোল এনে দেন এটাকে ট্রান্সফার করার জন্য, দিয়ে দেন। কর্নফ্লাওয়ারটা টেনে নেবে। এই যে এখন কি বাইন্ডিং আসতেছে,
এতক্ষণ তো ছাড়া ছাড়া ছিল। সফট হয়ে গেছে। মতো ভাবে গেছে না মজা। এখন যদি চায় কেউ সে হচ্ছে গ্রেট করা চিজ ইউজ করতে পারে, হ্যাঁ, যার যেমন পছন্দ এর মধ্যে চাইলে চিজও দেওয়া যায়। শেষ আমাদের ফিলিং মোটামুটি কমপ্লিট। এই ধনে পাতা এখন দিতে হবে না? ধন্যবাদ দিব না, ওখান থেকে এগুলো জন্য কাটা। আমি আবার চিকেন যখন বানাই না রোলটা, তখন এটা দিয়ে আর ওই যে ইয়াটা মেয়োনিজটা, মেয়োনিজ বলে চিজটা চিজ গ্রেট করা ওইটা দিয়ে দিতে পারেন। এটা এখন ল্যাবে নিয়ে যান, ল্যাবে নিয়ে ঠান্ডা করেন তাড়াতাড়ি, ফ্যান ছেড়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। অনেকে আছে 3 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার দিয়েও করে, ঠিক আছে। তা আমি যতটুকু দেখলাম যে আপনার হচ্ছে 4 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার নিলেই আপনার সুন্দর একটা হচ্ছে মেজারমেন্ট চলে আসে। হ্যাঁ, আমাদের এখানে 2 কাপের জন্য আমরা হাফ কাপ নিলেই এনাফ। কর্নফ্লাওয়ার ওকে। তারপর দিব হচ্ছে কি বেকিং পাউডার। বেকিং পাউডার মানে ওখানে আছে। বেকিং পাউডার দিব এখানে 1 চা চামচ। আর কি আছে আমাদের? সল্ট। সল্ট হচ্ছে পরিমাণ মতো, যে যেমন সল্ট পছন্দ করে। শীট হচ্ছে যে প্রিন্ট হচ্ছে হয় নাই মনে হয় এখনো, তাই। আর দিবে এখন কি ওয়াটার, না? অতিরিক্ত বেশি শক্ত না, আবার কি একদম বেশি নরম কোনো ডো না। হ্যাঁ, আস্তে আস্তে পানি দিয়ে দিয়ে আমরা হচ্ছে একটা ডো ফরম্যাটে করে নিব। নরমাল পানি, ঠিক আছে। অনেক জায়গার মধ্যে দেখা যায় তারা হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে করে, প্রয়োজন পড়ে না। ফুটন্ত পানি দিলে ভালো হবে? প্রয়োজন পড়ে না। ঢেকে রেখে দিলে কিন্তু সফট টেস্টে চলে আসে। এখন আমি যে ডো দেখাচ্ছি এটা দিয়ে অনেক টাইপের মোমো দেখাবো, তো ঠিক আছে। এই ডো দিয়ে মোটামুটি করা যায়, আবার ওইটা দিয়ে করলে দেখা যায় আমরা ক্রিস্পি মোমোতে তখন আবার একটু সমস্যা হয়ে যায়, যেহেতু ফুটন্ত দিয়ে তো ওইটা থাকে না ক্রিস্পিনেস। কথা বলা যাবে না, কি বলছিলাম ফার্স্টে, যে যা কথা বলার আমার সাথে, নিজেদের মধ্যে না। ময়দার জায়গায় আটা ইউজ করলে কি হবে? চেষ্টা করুন বেকিং এর ক্ষেত্রে সব জায়গায় আমরা ময়দাটা ইউজ করি, ঠিক আছে, আটাটা অ্যাভয়েড করার জন্য। গ্লুটেন কম থাকে, হ্যাঁ, আটাতে গ্লুটেন কম থাকে, ময়দাতে গ্লুটেনের পরিমাণ বেশি থাকে। এখন বলবেন গ্লুটেন কি? গ্লুটেন হচ্ছে ময়দার প্রোটিনের নাম, নট আঠা। হ্যাঁ, গ্লুটেন মানে হচ্ছে আপনার না গ্লুটেন, হ্যাঁ, আপনার হচ্ছে ময়দার প্যাকেটের গায়ে যদি ভালো করে একটু পড়েন এই কথাটা লেখা থাকবে, গ্লুটেন যে এত % গ্লুটেন বা এগুলো লেখা থাকে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা এখন কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এখন ডো করে আমরা কিন্তু কোনো অয়েল বা কোনো কিছু ইউজ করি নাই, ঠিক আছে, এর মধ্যে কোনো প্রকার অয়েল ইউজ করবো না। এটা দিয়ে র্যাপার দিয়ে র্যাপ করে দিয়েছি একটু আমাকে এই পাশে একটু জায়গা দিয়ে হাতটা দিয়ে ইনশাআল্লাহ হবে, ট্রাই করলেই হবে।